বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20 ম্যাচ আগামীকাল সকাল 6টায় শুরু হবে। শেষ ম্যাচ হোয়াইট ওয়াশ করার অপেক্ষা, এবার বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে দিবে ওয়েস্ট ইন্ডিজকে। তো কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা আর একটু ভালো খেলানোর দরকার, ভালো মানে রানটা আর একটু বেশি হওয়ার দরকার বাংলাদেশের। গত ম্যাচে 129 রানের টার্গেট দিছে, 130 রানের টার্গেট। শামীম পাটোয়ারি সে ইনিংসটা না খেললে টার্গেট 100 রান হতো না, 100 রান যা অবস্থা বানায় বাংলাদেশের। তো সেখানে বাংলাদেশের উচিত ব্যাটিংটা আর একটু বাড়ানোর। সৌম্য সরকার হয়ে গেল ইনজুরি, এদিকে বড় একটা ধাক্কা ফেলো বাংলাদেশ দল। সৌম্য সরকার কিন্তু দলে থাকাটা অনেক জরুরি ছিল, কিন্তু সেই সৌম্য সরকার এখন নাই, ইনজুরি হয়ে গেল, ফিঙ্গার ইনজুরি। তো এখানে ব্যাটিংটা আর একটু ভালো করলে বাংলাদেশের ভালো হয়। বোলিংটা তো ঠিকঠাক আছে, বোলিং কিন্তু অসাধারণ। শেখ মেহেদী যে দুর্দান্ত বোলিং করতেছে প্রথম ইনিংসে, সেকেন্ড ম্যাচে, প্রথম ম্যাচে কি অসাধারণ লেভেলের বোলিং করতেছে শেখ মেহেদী। মানে মনে হয় যেন এই সিরিজে শেখ মেহেদী সর্বোচ্চ উইকেট পাবে, এটাই মনে হচ্ছে। যে লেভেলের সে বল করে, তার বোলিং কিন্তু অসাধারণ। মানে একটা ব্যাটসম্যান টিকতে পারতেছে না, নিকলাস পুরানোর মতো এরকম ভয়ঙ্কর প্লেয়ারকে আমি শেখ মেহেদী 2বার আউট করছে প্রথম ম্যাচ, সেকেন্ড ম্যাচ। তো সেখানে শেখ মেহেদীর বলটা অসাধারণ। তো রিশাদের বল তেমন একটা হয় না, মানে সে মায়ের বেশি খায়, লেগ স্পিনার তো মায়ের বেশি খাইয়ে ফেলে। তো কথা হচ্ছে বাংলাদেশের রানটা যদি আর একটু বেশি খেলে, বেশি করে টার্গেট দিয়ে 150 রানের টার্গেট দিলে, তাহলে হোয়াইট ওয়াশটা করতে একটু সুবিধা হয়ে যাবে। তার সাথে আমাদের লিটন কুমার দাস, মানে লিটন কুমার ডাক দাস, সে রানে ফিরবে। ফিল সিমন্স বলতেছে যে সে নাকি রানে ফিরবে শেষ ম্যাচে। তো রানে ফিরে না না ফিরে দেখা যাক। সে রানে ফিরবে না, সে শেষ ম্যাচেও গোল্ডেন ডাক মারবে, এটাই মনে হচ্ছে। তো বাংলাদেশের হোয়াইট হাউসটা করে দিবে, মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হোয়াইট হাউস হয়ে যাবে, করে দিবে। মানে এই সাইডে কি আছে আর, মানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি-20তে যথেষ্ট শক্তিশালী টিম। সেই টিম এখন বাংলাদেশের সাথে পারতেছে না, এই লো পিচ, মানে বোলিং পিচ তো এটা। আর বোলিং পিচে বাংলাদেশকে হারানো, কোনো দলে হারাতে পারবে না, হারানোটা সম্ভব না, কারণ সেখানে বাংলাদেশ ভালো করে ব্যাটিং। গত ম্যাচে শামীম পাটোয়ারি করছে ভালো, আর কেউ ভালো ব্যাটিং করতে পারে নাই। প্রথম ম্যাচে অবস্থা বাজে ব্যাটিং, বাজে। সেকেন্ড ম্যাচেও বাজে ব্যর্থতা ব্যাটিং এর। তো এখন সৌম্য সরকারের জায়গায় এবার কাকে খেলাবে, মনে হয় তৌহিদকে খেলাতে পারে, আর না হয় তৌহিদ তো দলে নাই, সেখানে যায় না। তো আর না হয় আফিফ হোসেনকে নামিয়ে দিতে পারে। মেহেদী হাসান মিরাজ সে কিন্তু থাকবে। আগে সেকেন্ড ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নিচে আফিফকে বসাই দিছে, প্রথম ম্যাচে আফিফ ভালো করতে পারে নাই। তো দেখা যাক কাকে নামায় কাকে খেলানো হয়। কথা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউসটা করে দিবে, এটাই আনন্দ লাগতেছে। মানে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। সেকেন্ড ম্যাচ যে এভাবে জিতে যাবে এটা কেউ কল্পনা করে নাই। সেই ম্যাচ বাংলাদেশ জিতছে, তাহলে হোয়াইট হাউসটাও করে দিবে বাংলাদেশ। রানটার একটু বেশি দরকার বাংলাদেশের। রানটা যদি 150-এর উপর টার্গেট দিতে পারে, তাহলে শেষ ম্যাচ জিতাটা সহজ হয়ে যায়। তো বাংলাদেশের খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে যান, হোয়াইট হাউসটা করে দিবে টাইগাররা। টাইগাররা কখনো হারে না, টাইগাররা সবসময় জিতে। ওয়ানডে ম্যাচ হেরে গেছিল, ওয়ানডে সিরিজ হারছে, কিন্তু সেটার প্রতিশোধটা এখন টি-20তে তুলে নিচ্ছে বাংলাদেশ টাইগাররা। সেটা টি-20তে দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী টিম হয়ে বাংলাদেশের সাথে পারতেছে না। আর তারা যে এভাবে হোয়াইট হাউস হয়ে যাবে নিজেদের গরম মাটিতে, এটা তারা নিজেও কল্পনা করে নাই। সেকেন্ড ম্যাচ তারা ভাবছে জিতে যাবে। তারা যেভাবে সেলিব্রেশন করছিল প্রথমে, মানে ব্যাটিং এর, বাংলাদেশ যখন ব্যাটিং করতেছে তখন একের পর এক আউট হচ্ছে, আর তারা যে সেলিব্রেশন গুলো দিচ্ছে, ঘুমের সেলিব্রেশন, নাচের সেলিব্রেশন, তো সেই সেলিব্রেশনে কোনো কাজ হয় নাই। শেষ হাসি কে হাসছে? বাংলাদেশ হাসছে। তারা ওয়েস্ট ইন্ডিজের একদম বাজে অবস্থা, বাজে হয়ে গেছে পুরো। মানে ভালো ভালো প্লেয়াররা, যে প্লেয়ার নিকলাস পুরান, সে আইপিএল এ তুফান উঠাই দেয়, জট উঠাই দেয়, অথচ এখানে খেলাই পারতেছে না, কারণ এটা বোলিং পিচ। আর তার সাথে আমাদের শেখ মেহেদী কি অসাধারণ লেভেল বোলিং করে, তার বোলিং এ তো মানে কেঁপে যায়। যদিও সে 2-3টে হোয়াইট দিয়ে দেয়, হোয়াইট বল দিলেও সমস্যা নেই, উইকেট টাইগার পায়।